গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। তো আজকে চলে এলাম আপনাদের মাঝে বাঁধাকপির একটি ভর্তা বা বাটা রেসিপি নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো অর্ধেক বাঁধাকপি আমি নিয়েছি, এটা আমি একটু বড় বড় আকারে কেটে নিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন আমি কি করি। একটা কড়াই নিয়েছি, কড়াইতে বাঁধাকপিগুলো দিয়ে দেব। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। এখন গ্যাসটা আমার লো ফ্লেমে রাখা আছে। এবার আমি এতে উপর থেকে দিয়ে দেব একটু লবণ। লবণটা কিন্তু ঠিক করেই দিতে হবে, কারণ বাঁধাকপি অনেকটাই কম হয়ে যায়। এবার ঢাকনা বন্ধ করে এটাকে ভালো করে লো ফ্লেমে সিদ্ধ করে নেব। এই দেখুন অনেকটাই জল বের হয়েছে। এরকম নেড়ে চেড়ে আবারও ঢাকনা বন্ধ করে এটাকে আবারও সিদ্ধ করতে দেব। আর এটা আমি লো ফ্লেমেই করব। এই দেখুন লো ফ্লেমে এটা একদম জলটা শুকিয়ে গেছে। জল থাকলে হবে না, টেস্ট ভালো আসবে না। জলটা শুকিয়ে নিলেই এর টেস্ট ভালো আসবে। এবার দেখুন মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। তো অর্ধেকটা হয়েছে, ছোট জার নিয়েছি, পেস্ট হয়ে গেছে। এটা পেস্ট করে আমি একটা পাত্রে ঢেলে নেব। তারপরে বাকিটাও আমি পেস্ট করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি। তো পুরোটা পেস্ট হয়ে গেছে, এই দেখুন বেশ অনেকটাই হয়েছে। এবার আমি শুরু করি। কড়াই নিয়েছি, নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি লাল লঙ্কা 6টা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কা ব্যবহার করবেন অবশ্যই। আমার এই লঙ্কাটা খুব বেশি ঝাল নয়, এটা ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়নে কালো জিরে। এটা 1/4 চা চামচ কালো জিরে আর 8 থেকে 10টা রসুন কুচানো, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে রসুনটা থেকে গন্ধ বের হলে, আর এটা দেখেন লাল হয়ে গেছে, এবার আমি একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এই রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা আগে ভেজে নিতে হবে, কারণ এর ফ্লেভারটা দারুণ আসে রসুন ভাজার। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব যে বেশি লাল হবে তা কিন্তু নয়, পেঁয়াজটা লাল হলে খেতে ভালো লাগবে না। এবার পরিমাণ মতো হলুদ দিলাম, হালকা হলুদ। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাহলে কালারটা বেশ ভালো লাগে দেখতে। এবার দেব একটা কুচানো টমেটো। টমেটো দিয়েও এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন টমেটোটা খুব ভালো নরম হয়ে যায়, গলে মানে এটা ভাজাও হয়। সামান্য একটু লবণ দিলাম, তাহলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এদিকে খুব বেশি ঘাটা ঘাটা যেন না হয়, মুখে পড়লে বেশ ভালো লাগে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণে, দিয়ে খুব ভালো করে মশলাটা আগে তৈরি করে নেব। এই দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, কিন্তু খুব বেশি ঘাটিও নি, এইভাবেই করতে হবে। এবার আমি ধনে পাতার ডাঁটির অংশর কিছুটা দিয়ে দিলাম। পাতার অংশটা রেখেছি, সেটা পরে ইউজ করব। এই ডাঁটি থেকে খুব সুন্দর ফ্লেভার আসে কিন্তু, ওই জন্য তেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি বাটাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিতে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে, ওই কারণে এখন আর আমি লবণ দেব না। আগে তৈরি করে নিই, টেস্ট করে দেখব তারপরে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। বাঁধাকপিতে একটু মিষ্টি ভালো লাগে, ওই কারণে দিলাম। আপনারা যদি না চান নাও দিতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগে। আর খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে আসছে, ততক্ষণ অবধি এটাকে একদম শুকনো করে নিতে হবে। এবার প্রায় রেডি। এবার আমি এটাকে আবার ধনে পাতার যে পাতার অংশ ওটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার 2টো লঙ্কা আমি একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, হাত দিয়ে গুঁড়ো করতে সুবিধা হয় লবণ দিলে। এটা গুঁড়ো করে নিয়ে তারপরে আমি এটাকে মিশিয়ে দেব এটার সাথে। এটা আমি অলরেডি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তাহলে এই ভাজা লঙ্কা ভাজা মুখে পড়বে আর এই ফ্লেভারটা দারুণ আসে। আর খুব ভালো করে
মিশিয়ে নিয়েছি আর গ্যাস আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটা না দিলে ভর্তা বা বাটা অসম্পূর্ণ থেকে যায়। অল্প করে দিলাম, দিয়ে এবার আমি প্লেটিং করে নেব। তো এটা গরম গরম ভাতে যা লাগবে না, যারা না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা রুটির সাথেও খাওয়া যায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। এই দেখুন, একটা প্লেটে নিয়ে আমি একেবারে সুন্দর করে প্লেন করে দিয়েছি। দিয়ে উপর থেকে আর দুটো লঙ্কা আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উপর থেকে এই দেখুন আবারও একটু কাঁচা তেল দিলাম। কাঁচা তেলের গন্ধ দারুণ লাগে বাটাতে। তো আমার সাথে যুক্ত থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক থেকে দেখতে গেলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।